আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আমি একটি সিরিজ তৈরি করতে যাচ্ছি, যেটার টপিক হবে ডকার। আজকের এই ভিডিওতে আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব ডকার কি, কেন ডকার ব্যবহার করা হয় এবং ডকার কিভাবে কাজ করে। অনেকেই হয়তো ডকার নামটা শুনে থাকবেন। ডকার নামটা শুনে সবার প্রথম যে ধারণাটা আসে সেটা হচ্ছে ডকার অনেক জটিল, এইটা শিখতে অনেক সময় লাগে। তো আজকের ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব ডকার কি আসলেই জটিল, আসলেই কি ডকার শিখতে অনেক সময় লাগে, এইটা আমরা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। এখন আমরা বোঝার চেষ্টা করি, প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে ডকার কি। ধরুন আপনি আপনার শহর থেকে অন্য একটা শহরে ঘুরতে যাচ্ছেন। তো ঘুরতে যাওয়ার জন্য আমাদের সাধারণত যে জিনিসগুলো প্রয়োজন হয়, আমাদের জামা কাপড়, আমাদের ল্যাপটপ বা ক্যামেরা বা আনুষঙ্গিক জিনিসপত্রগুলো আমাদের প্রয়োজন হয়। এখন আমরা যদি এই জিনিসগুলো আলাদা আলাদা ব্যাগে রাখি বা আলাদা আলাদাভাবে ম্যানেজ করতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে যে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আমি যাওয়ার পরে দেখা যাচ্ছে যে একটা জিনিস খুঁজে পাচ্ছি না, সেটা খোঁজার জন্য আবার আমার অনেকগুলো ব্যাগ দেখা লাগতেছে, বা কোনো একটা জিনিস আমি ভুলে রেখে গেলাম, ওইখানে যাওয়ার পরে কিনতেছি। এই জিনিসগুলো আসলে মোটামুটি অগোছালো হয়ে যায়। আবার আমি নতুন যদি কোনো একটা জিনিস কিনি, সেইটা আসলে আমি বাসায় যে জিনিসটা ব্যবহার করতেছি সেইটা একরকম না হলে ব্যবহারের কিছুটা তারতম্য হয়। এইটা জাস্ট আমরা একটা এক্সাম্পল বোঝার চেষ্টা করলাম। তো আমরা আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে কি করি? আমরা সাধারণত ধরি আমাদের একটা পিএসপি অ্যাপ্লিকেশন আছে। আমি আমার লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ব্যবহার করে প্রজেক্টটা সুন্দরভাবে রান করতেছি। এই প্রজেক্টে আমাদের বেশ কিছু সেটিংস আছে, কিছু ডিপেন্ডেন্সি আছে, যেগুলা আমার এনভায়রনমেন্টে খুব স্মুথলি চলতেছে। এখন সেম প্রজেক্টটা আমি যখন আমার ল্যাপটপে নিচ্ছি, বা আমি আমার সার্ভারে ডিপ্লয় করতেছি, বা আমি আমার কলিগকে দিচ্ছি, তো দেখা যাচ্ছে যে তার পিসিতে প্রজেক্টটা ইরর দিচ্ছে, সুন্দরভাবে রান করতেছে না। এখন কি কারণ হইতে পারে? দেখা যাচ্ছে যে আমার যে এনভায়রনমেন্ট, এখানে ভিন্নভাবে কনফিগারেশন করা, বা আমার কলিগ বা আমার ল্যাপটপে এনভায়রনমেন্টটা ভিন্নভাবে কনফিগারেশন করা, বেশ কিছু ডিপেন্ডেন্সি মিসম্যাচ করতেছে। এখন এই যে সমস্যাটা, এইটা আমরা যদি ডকারের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি, সাপোজ আমাদের যে সেটিংগুলো লাগবে, আমাদের যে ডিপেন্ডেন্সিগুলো লাগবে, আমাদের যে সার্ভার কনফিগারেশনগুলো লাগবে, আমাদের যে যদি আমরা একটা পিএসপি অ্যাপ্লিকেশন রান করি, তো আমাদের পিএসপি লাগবে। আমরা যদি একটা নোড.জেএস অ্যাপ্লিকেশন রান করতে যাই, তাহলে আমাদের নোড.জেএস ইনস্টল করা থাকা লাগবে। তো এই জিনিসগুলো আমরা যদি একটা কম্বাইন প্যাক্ট বানাই, যেটাকে আমরা বলতেছি ডকার কন্টেইনার, আমরা যদি একটা কন্টেইনার বানাই এবং এই জিনিসটা যদি আমরা আমাদের ল্যাপটপে শিফট করি বা আমার কলিগের কাছে দেই, তাহলে আমার কলিগ যখন এই কন্টেইনারটা ব্যবহার করবে, সেক্ষেত্রে সে দেখবে যে সব কিছু স্মুথলি চলতেছে। আমাদের যখন আমরা ডকার কন্টেইনারটা রান করতেছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার যে এনভায়রনমেন্ট, অর্থাৎ আমার অ্যাপ্লিকেশনটা রান করার জন্য যা যা লাগবে সব কিছু মোটামুটি এই কন্টেইনারের মধ্যে প্যাক থাকতেছে। যখন আমরা এই যে কন্টেইনারটা এইটা ভিন্ন একটা পিসিতে শিফট করব, তখন এইটার যে এনভায়রনমেন্টাল রিলেটেড যে যা জিনিসপত্র ছিল আমার পিসিতে, ওই পিসিতে যাওয়ার পরেও সে সব কিছু নিজের মতো করে ইনস্টল করে নিয়ে অ্যাপ্লিকেশনটা রান করবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই অ্যাপ্লিকেশনের এনভায়রনমেন্ট রিলেটেড, অর্থাৎ অ্যাপ্লিকেশন রান করার জন্য যা যা জিনিসগুলো লাগে, এগুলো নিয়ে তেমন কোনো সমস্যা হচ্ছে না। মূলত আমাদের এই এনভায়রনমেন্ট রিলেটেড সমস্যাগুলো সমাধান করে থাকে ডকার। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে ডকার কিভাবে কাজ করে। শুরুতেই আমরা যদি ভার্চুয়ালাইজেশনের কথা চিন্তা করি, সাপোজ আমাদের একটা অপারেটিং সিস্টেম আছে,
যে আমাদের অপারেটিং সিস্টেমের উপরে আমরা চাই যে আরেকটা অপারেটিং সিস্টেম রান করতে। সাপোজ আমার রানিং অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, তো আমি চাই যে আমার অপারেটিং সিস্টেমের মধ্যে আমি আরেকটা অপারেটিং সিস্টেম রান করব। সেক্ষেত্রে ধরে নিলাম আমি একটা লিনাক্স অপারেটিং সিস্টেম রান করতে চাই। তো আমি চাই যে আমার যে এনভায়রনমেন্ট আছে, ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, সেইটা আলাদা আলাদা থাকুক। এই জন্য আমি 2টা ভার্চুয়াল মেশিন ইনস্টল করলাম। তো ভার্চুয়াল মেশিন ইনস্টল করার জন্য কি হয় যে আলাদা আলাদাভাবে সে একটা মেইন অপারেটিং সিস্টেমের মতো রিসোর্স নিয়ে নেয়, আমার মেমোরি, আমার ডিস্ক স্পেস সব নিয়ে নেয়। এখন আমি যদি ডকারের কথা চিন্তা করি বা ডকারের সাথে তুলনা করি, সেক্ষেত্রে ডকার কি করে, আমাদের হোস্ট মেশিনের যে কার্নেল আছে সেইটা ব্যবহার করে সে ছোট ছোট কন্টেইনার ক্রিয়েট করে রান করে। ডকার আমাদের মেইন অপারেটিং সিস্টেমে ইনস্টল হয়, কিন্তু যখন অ্যাপ্লিকেশনগুলো সেপারেট করে তখন ছোট ছোট কন্টেইনার ক্রিয়েট করে। আশা করি ডকার কিভাবে কাজ করে এই বিষয়টা বোঝার জন্য এই ভিডিওটা কিছুটা হলেও হেল্প করবে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ডকার ইনস্টল করতে হয় এবং তারপরে আমরা ডকারের ফিচারগুলো স্টেপ বাই স্টেপ এক্সপ্লোর করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।